Hello everyone, welcome to Adda 247 Bengali অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার আজকে একটা বিশেষ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, চাকরির বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। অনেকে আছো এখানে, তোমরা সবাই কেউ না কেউ কিছু না কিছু পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। কেউ হয়তো স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য, কেউ হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের জন্য, বিভিন্নভাবে তোমরা প্রিপারেশন নিচ্ছ। তোমাদের জীবনে একটাই লক্ষ্য, একটা সরকারি চাকরি, একটা সম্মানের সরকারি চাকরি। তো আজকে সেই রকমই একটা বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এতক্ষণে দেখে বুঝেই গেছো, জীবন বদলে দেওয়ার মতো একটা সরকারি চাকরি নিয়ে কথা বলবো, অ্যান্ড যেখানে তোমাদের যা যা চাহিদা সবকিছু কিন্তু সেই চাকরির মধ্যে পূরণ হবে, সেই চাকরির মধ্যে তোমরা পেতে পারো। তো এখানে তোমরা আরেকটা থাম্বনেলে দেখে নিয়েছো যে এই চাকরিটা মোটামুটি তোমরা 7 থেকে 8 মাসের মধ্যে হাতে পেয়ে যাবে। মোটামুটি এপ্রিলের মধ্যে তোমরা চাকরি করতে শুরু করে দেবে। কি সেই সরকারি চাকরি, সেই নিয়ে তো আসবোই। কিন্তু সরকারি চাকরির কথা যখনই বলা হয় তখন দু একটা বিষয় মাথায় আসে। আগে স্টেট নিয়ে আসতো, এখন বিভিন্ন দেখা যাচ্ছে সেন্ট্রাল লেভেলের পরীক্ষা নিয়েও সবাই এরকম কথা বলছে। সেটা কি না স্যার, ওকে পরীক্ষা তো দেবো স্যার, পিএসসি হোক এসএসসি হোক, যে যা কিছুর পরীক্ষা দিতে ভয় লাগে স্যার। এখন তো বিভিন্ন রকম ভাবে দুর্নীতি, চারিদিকে দুর্নীতি, প্রশ্ন ফাঁস এবং টাকা বা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার ব্যাপার। তাহলে চলো, যারা এই ভয়টা পাচ্ছ তাদের সেই ভয়টা দূর করে দিই। কারণ এই চাকরিতে কোনো রকম দুর্নীতি নেই। এই চাকরি হচ্ছে একদম দুর্নীতি মুক্ত। কেন আমি বলছি, যখন আমি চাকরিটার কথা বলবো, কোন চাকরির কথা বলছি তোমরা বুঝতে পারবে। তোমরা অনেকে বলো যে স্যার চাকরির জন্য পড়াশোনা করছি, পরীক্ষা দেব, কবে স্যার প্রিলি পাস হবে, কবে মেন্স পাস হবে, কবে ভাইবা হবে, বা কবে চাকরিটা হাতে পাবো। এখন তো বিভিন্ন চাকরি হাতে পেতে, স্টেট লেভেলের বিভিন্ন চাকরি হাতে পেতে তো স্যার বহু সময় লেগে যাচ্ছে। কিছু কিছু সময় বিভিন্ন রকম কোর্ট কেস হয়ে সেটা চাকরির সময়টা আরো বেড়ে যাচ্ছে, সেটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে এবং অনেক দেরি হচ্ছে রিক্রুট হতে, সম্পূর্ণ হাতে চাকরিটা পেতে। তো তোমাদের বলে দিই, এই চাকরিটা সময় সাপেক্ষ নয়। আজ থেকে 7 to 8 মান্থ তুমি ধরে নাও, তার মধ্যে কিন্তু এই চাকরিটা তোমরা হাতে পেয়ে যেতে পারো। ঘুষ দিয়ে আসন ধরে রাখা আছে স্যার। যারা চাকরি পাবার তারা ঠিক টাকা দিয়ে তারা নিজের জায়গাটা ঠিক করে রেখেছে, আসনটা ধরেই রেখেছে। এখানে এরকম কোনো ব্যাপার নেই। তো এখানেও তুমি আশ্বস্ত হলে, তোমার যে যে কনসার্নগুলো, যেগুলো নিয়ে তোমার বিশেষ ভাবনা চিন্তা, যে এই সমস্যাগুলোর জন্য আমি চাকরি পাচ্ছি না। দেখো, নিজের মনকে যদি তুমি ভুল বোঝাও সেটা পরের কথা, কিন্তু তুমি যদি এইগুলো নিয়ে সত্যি চিন্তিত, এইগুলো এই চাকরিতে নেই। যোগ্যতা অনেকটা বেশি লাগে না স্যার, এখানে যোগ্যতা স্যার গ্র্যাজুয়েশন, হয়তো মাস্টার্স, হয়তো স্যার গ্র্যাজুয়েশনে আমাকে 50% পেতে হবে, মাস্টার্সে 50% পেতে হবে, বা স্যার আমাকে এইচএসে 50% পেতে হবে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, পাস করলেই হলো। ওকে, সেটা হবে অনেক উচ্চ যোগ্যতা নয়, 12th পাস। স্যার এত কিছু যদি ক্রাইটেরিয়া আমার মানে মিলে যাচ্ছে, তাহলে স্যার স্যালারি নিশ্চয়ই কম হবে। একদমই নয়, স্যালারি যথেষ্ট ঠিকঠাক তোমার হাতে নেই করে একদম হাতে 35,000-এর উপরে তোমরা কিন্তু স্যালারি পাবে। তারপরে ইনক্রিমেন্ট অনেক দ্রুত আছে, সেগুলো তো আছে। স্যার এখনকার সরকারি চাকরিতে পেনশন, সব চাকরিতে পেনশন হয় না। পেনশন আলাদা যদি কোনো চাকরি হতো, সরকারি চাকরি, যেটা আমি রিটায়ারমেন্টের পরে পেনশন পেতাম, আমার ফ্যামিলি সিকিওর হতো, আমার ভবিষ্যৎ সিকিওর হতো, এরম চাকরি হলে করতাম। বিশ্বাস করো, এটাতে পেনশন আছে। তো তোমার এই এই চিন্তাটাও তোমার বাদ চলে যাচ্ছে। স্যার এত ঠিক আছে, 12 পাস, এইরকম এত সহজে চাকরি এত কম সময়ে পাওয়া যাচ্ছে, তাহলে স্যার অতটা সম্মানীয় হবে? ওয়ান অফ দ্য মোস্ট সম্মানীয় চাকরি এটা। তো এই ক্রাইটেরিয়াও, এই ভুলটাও, মানে এই চিন্তাটাও তোমার আর থাকবে চান। স্যার পোস্টিং যদি প্রত্যন্ত গ্রামে হয়,
স্যার এমন একটা গ্রামে দিয়ে দিল, এমন একটা পাহাড়ি এলাকা দিয়ে দিল, এমন একটা জায়গায় দিয়ে দিল সেখানে গাড়ি পৌঁছায় না ঠিকঠাক, স্যার সেখানে থাকার ঠিকঠাক জায়গা নেই, সেখানে স্যার ঠিকঠাক খাওয়ার জায়গা নেই, একটা ঠিকঠাক হোটেল নেই, এই সমস্যাটাও নেই, কারণ পোস্টিং হবে কোথায়? কলকাতার হার্টে, কলকাতার একদম বুকে। তাহলে কি সেই চাকরিটা? দেখো এই চাকরিটা নিয়ে অনেকবার আমরা অনেক টিচাররা অনেক কথা বলেছি, আবার এটা নিয়ে বলছি, কারণ এটা নিয়ে বারবার বলার কারণ এটাই হচ্ছে, কারণ এই সমস্যাগুলো তোমরা দেখাও, তোমরা নিজেকে বলো বা অন্যদেরকেও বলো, টিচারদের আমাদেরও বলো যে স্যার এই 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 জন্য আমি এটাতে আমি যাচ্ছি না, এটা আমি পড়াশোনা করছি না, এটার আমি পরীক্ষায় বসবো না। কিন্তু এই তোমাদের যে কনসার্নগুলো, চিন্তাগুলো, এই কোনোটাই এই চাকরিতে নেই। তো এটা হচ্ছে কি, আমরা সকলেই জানি হাইকোর্ট কিন্তু একটা পোস্ট বার করেছে, হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট একটা পোস্ট বার করেছে, LDA, এই পোস্টে ভ্যাকেন্সি বার করেছে, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। যোগ্যতা লাগছে 12 পাস, 7 থেকে 8 মাসের মধ্যে চাকরি হাতে। প্রিলির মোটামুটি 2-3 মাসের মধ্যে তোমার মেন্স, তারপরেই কিন্তু মেন্সের পরে ভাইভা এবং চাকরি হাতে। ক্লারিক্যাল একটা পোস্ট, বিশাল সম্মান, এর প্রমোশন খুব তাড়াতাড়ি, এর প্রমোশন হতে হতে তুমি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত, ডেপুটি পর্যন্ত হতে পারো, ডেপুটি জয়েন্ট পর্যন্ত হতে পারো, ডেপুটি রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার পর্যন্ত হতে পারো। অর্থাৎ প্রায় একটা IAS সমতুল্য পোস্ট। প্রত্যেকজন যারা এই চাকরিটা পাবে সিনিয়র সেকশন অফিসার হবেই হবে, যারা যারা LDA হবে তারা সব থেকে মানে যে পোস্ট পর্যন্ত তারা যাবেই প্রমোশন হয়ে সিনিয়র সেকশন অফিসার, তাদের সম্মান প্রচুর এবং স্যালারি তো বিশাল। তোমাদের এই নিয়ে অনেকবার কথা বলেছি। যারা এখন সিনিয়র সেকশন অফিসার প্রায় 1,85,000 মাইনে পাচ্ছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের মতো জায়গায় একটা জুডিশিয়ারি অটোনোমাস বডি, সেখানে তোমরা চাকরি করবে, যেখানে রাজ্যের কোনো হস্তক্ষেপ নেই, কেন্দ্রের কোনো হস্তক্ষেপ নেই, তারা নিজেরাই সবকিছু তাদের করে থাকে ব্যবস্থাপনা। ওকে, 12 পাস, বেশি না, যোগ্যতা 12 পাস, কোনো পার্সেন্টেজ অফ মার্কসও লাগছে না, স্যালারি ঠিকঠাক, চাকরির রিটায়ারমেন্টের পরে তোমার পেনশন আছে, বিভিন্ন রকম অ্যালাউন্স আছে, সম্মান তো আছেই আছে। তুমি এখান থেকে আস্তে আস্তে গ্রুপ A অফিসার লেভেলে চলে যাবে, তারপর WBCS লেভেলে চলে যাবে। এন্ড পোস্টিং কোথায়? কলকাতা হাইকোর্ট। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছ, সেই জায়গায়। তাহলে এত কিছু সুযোগ সুবিধা তুমি থাকার পরেও যদি কেউ বলো যে চাকরি নেই, কি করব, কি পাচ্ছ, এবার যদি কেউ বলো যে স্যার 291টা, আরে তুমি চাকরি পাওয়ার জন্য কটা পোস্ট দরকার? একটা। তুমি নিজের যোগ্যতাকে সাবিত করো, প্রমাণ করো, নিজে পড়াশোনা করো, আগেই হেরে যাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? ভাবছো কেন? তো সকলকে বলবো ঝটপট কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। যারা LDA এর গ্রুপে জয়েন হতে চাও 8116224848 এই হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপ করো, হাই পাঠাও, LDA এর গ্রুপে জয়েন হয়ে যাও 8116224848। এটা নিয়ে আমাদের একটা ব্যাচ আছে, তোমরা ব্যাচে ভর্তি হতে পারো। আমরা ফ্রিতে ক্লাস দিচ্ছি ইউটিউবে 2 থেকে 3টে, তোমরা ফ্রিতে ক্লাস করতে পারো। হাতে তোমাদের সময় আছে ম্যাক্স টু ম্যাক্স 3 মাস। নভেম্বরের দিকে পরীক্ষা হবে তোমাদের, নভেম্বর না হলে খুব বেশি হলে ডিসেম্বরের প্রথমে। বিগত বছরেও তাই হয়েছে, এটা অন্যান্য রাজ্যের পরীক্ষার মতো ডিলে করবে না, আমার কথা মিলিয়ে নিও। তো হাতে সময় কম, স্মার্টলি সিলেক্টিভলি পড়তে হবে। তার জন্য তোমাদের জন্য একটা সুন্দর ব্যাচ ডিজাইন করা হয়েছে, যেখানে তোমরা কি পাবে? তোমরা 180 ঘন্টার লাইভ ক্লাস পাবে, লাইভ ক্লাস। এই ক্লাসগুলো যদি সেই সময় না করতে পারো, যতবার ইচ্ছা তোমরা কি রেকর্ডেড ক্লাস দেখতে পাবে, রেকর্ডেড ক্লাস। ইবুক থাকবে, ইবুক বইগুলো তোমরা পড়তে পারো, বই থেকে সব ইনফরমেশন পেতে পারো।
তোমাদের জন্য 20টা টেস্ট সিরিজ থাকবে, যখন ইচ্ছা টেস্ট দিতে পারো। প্রত্যেক সপ্তাহে যা পড়ানো হচ্ছে তার উপরে মান্থলি মক টেস্ট, উইকলি মক টেস্ট থাকবে, উইকলি মক টেস্ট। এবং এই মক টেস্ট তুমি যে মক টেস্টটা দিচ্ছ সেটাকে অ্যানালাইজ করা হবে এবং তোমাকে রিভিউ দেওয়া হবে। এটা কে করবেন? একজন অফিসার, ওকে, যিনি নবান্নে এখন পোস্টেড আছে, তিনি WBCSও পেয়েছেন, ওকে। তিনি তোমাদের পড়াবেনও, জিকের পার্ট তিনি পড়াবেন। চল, এখানে প্রত্যেকটা টিচার আলাদা আলাদা সাবজেক্টে ডিটেল ক্লাস নেবেন। এখন তোমাদের মধ্যে অনেকের যদি প্রশ্ন হয় যে স্যার ব্যাচটা কি করে নেবো, যারা ব্যাচ নিতে চাও না, নিজের মতো করে মন দিয়ে বাড়িতে পড়াশোনা করো, তোমরা কিভাবে পড়তে পারো সব বিষয়ের উপর এক একটা করে ভিডিও করে দেওয়া আছে। কোন বই পড়ে তোমরা প্রিপারেশন নিতে পারো, নিজে কিভাবে একা একা প্রিপারেশন নিতে পারো সব। কিন্তু যারা একান্তই ব্যাচ নিতে চাও, গাইডেন্স নিতে চাও, তাদের জন্যই এইটা। আমাদের আড্ডা 247 অ্যাপস, এই যে ক্লাসটা চলছে, ক্লাসের ডেসক্রিপশনে ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক আছে, সেখানে গিয়ে অ্যাপটাকে ডাউনলোড করো। প্রথমেই তোমার ক্যাটাগরি চাইবে, সেখানে স্টেট এক্সাম সিলেক্ট করবে, স্টেট এক্সাম। এরপরে আসবে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করার পর হ্যালো ইংলিশে হ্যালোটা সিলেক্ট করবে। তারপরে তুমি স্টোর বলে একটা অপশন আসবে, এইটা হচ্ছে অ্যাপের একদম এই কর্নারে স্টোরে গিয়ে লাইভ ক্লাস টেস্ট সিরিজ দেখবে আছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করার পরে দেখবে সবার উপরেই যে ব্যাচটা আছে মিশন হাইকোর্ট, এই ব্যাচে ক্লিক করার পরে কি করবে? মিশন হাইকোর্ট। তোমাদের যেটা করতে হবে, ওই ব্যাচটাতে গিয়ে দেখবে কোনো একটা কুপন অ্যাপ্লাই করা আছে, হয়তো অগস্ট 15, তার পাশে একটা কাটা চিহ্ন থাকবে, ওটাতে ক্লিক করে এটাকে কেটে দেবে, কারণ এটাতে দাম বেশি পড়বে। তারপর কুপনস অ্যাভেলেবেলে যাবে, কুপনস অ্যাভেলেবেল, ওকে। এরপরে গিয়ে একটা বক্স আসবে, এন্টার কুপন কোড, ওখানে Y465 এই কোডটাকে দিয়ে কি করবে, তোমরা দেখবে ব্যাচটার দাম অনেকটা কমে গেছে। উপরে দেখবে ইউজ কয়েন বলে একটা অপশন আছে, ইউজ কয়েন, ওই বক্সটাই ক্লিক করে দেবে, আরো দামটা কমে যাবে। এক্সকিউজ মি। বাই নাও করে ইউপিআই আইডি থেকে শুরু করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো কিছু দিয়ে তুমি ব্যাচটা পারচেস করতে পারো, ওকে। তার আগে ব্যাচটাকে ভালো করে দেখে নাও, এক্সপ্লোর করে নাও, স্টাডি প্ল্যান কি আছে দেখে নাও, তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে দেখে নাও, পারলে টিচারদের ডেমো ক্লাস দেখে নাও, তারপরে ডিসাইড করো, ওকে। চল, আজকে আশা করি ইনফরমেশনগুলো তোমাদের খুব কার্যকরী হবে এবং ডেসক্রিপশনে এই সম্পর্কিত ডিটেল সিলেবাস থেকে শুরু করে কোন বই পড়বে থেকে শুরু করে প্রিপারেশন স্ট্র্যাটেজি থেকে শুরু করে আরো বিশেষ কাট অফ কত কি হয় সব ভিডিও লিংক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারো, আমাকে কন্ট্যাক্ট করতে পারো ভর্তি হওয়ার জন্য 8116224848 8116224848। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন নিয়ে যাও, জীবনে চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হও, সকলে ভালো থেকো, সকলকে টাটা।